graphs of kinematics. Kinematics এর গ্রাফ ঠিক আছে কিনা? আচ্ছা ওকে ঠিক আছে। দেখো কাইনেমেটিক্স এর গ্রাফে আমাদের যেটা বেসিক্যালি থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া থাকবে, আমাদেরকে আরেকটা গ্রাফ প্লট করতে হবে। ঠিক আছে, একটা গ্রাফ দেওয়া থাকবে আর একটা গ্রাফ কি করতে হবে বলো, প্লট করতে হবে। আচ্ছা, ভেলোসিটি ইকুয়াল টু কি বলো তো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? বলো, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি? দেখি বলতে স্যার স্যার কি হলো? কি হলো? দেখি বলতে কি হলো? ম্যাথে ও আচ্ছা, আপনি তো জিজ্ঞেস করলাম যে কি হইলো। ওই যে তোমাদের ভাবি মেসেজ দিয়েছে ওটা ওয়াসিকারের দিকে। ও আচ্ছা, ওইটা ওই দিন। এ আর আপনি দেখছি স্যার স্যার দরকার নেই আর দেখানোর দরকার নেই। আজকে তো কিছুই দেয় নাই, ও তো অন্যদিন তো যা দিছে ঠিকই করছে। আল্লাহ, সমস্যা কি, তো ওয়াইফ তো হাত থেকে বলতেই ঠিক আছে। আচ্ছা, তো ভেলোসিটি ইকুয়াল টু কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। টাইম। আবার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি বলো? ভেলোসিটি ইনটু টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরো তাহলে আমাকে বলো, ধরো কথা বলতে কষ্ট হচ্ছে, ধরো তোমার কাছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেয়া হয়েছে। কোন গ্রাফ দেয়া হয়েছে বলো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কি বের করলে তুমি ভেলোসিটি পাবে বলো? ডিভিশন মানে কি বলস না কেরে? গ্রেডিয়েন্ট না এরিয়া? গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রে 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 গ্রেডিয়েন্ট। স্যার তাহলে আপনি কি ডিসপ্লেসমেন্ট শিখছেন? টাইম গ্রাফের যদি গ্রেডিয়েন্ট আমরা বের করি তাহলে আমরা কি পাবো বলো? ভেলোসিটি। ভেলোসিটি পাবো। তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে গ্রেডিয়েন্ট হচ্ছে ভেলোসিটির ভ্যালু, তাই না? মন দিয়ে শুনবা আমি কি বলতেছি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটটাই হচ্ছে কি? ভেলোসিটির ভ্যালু, নাকি না? জি নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ। তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আচ্ছা ধরো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমার কাছে এরকম দেওয়া আছে, লাইক দিস। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আচ্ছা, তো এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে তুমি বলো তো আমি যদি ওর প্রতিটা স্যার পয়েন্টে টাইটেল কি? এই যে আচ্ছা গ্রাফস অফ কাইনেমেটিক্স। ওকে আচ্ছা, এখন আমি যদি সরি কি? আমি যদি ওর প্রত্যেকটা পয়েন্টে এক্স অ্যাক্সিস ড্র করি, কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস ড্র করি, তাহলে দেখো তো প্রতিটা পয়েন্ট থেকে ওর স্লোপটা সেম না? অ্যাঙ্গেলটা সেম না? স্লোপটা তো জি সেম, জি তার মানে গ্রেডিয়েন্ট সেম। গ্রেডিয়েন্ট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট এখানে কি কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে সেম, কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট। তার মানে এই পয়েন্টে যদি গ্রেডিয়েন্ট হয় ধরো বললাম পি, তাহলে এই পয়েন্টেও গ্রেডিয়েন্ট কত? পি। পি এই পয়েন্টেও পি গ্রেডিয়েন্ট কত? পি। প্রত্যেকটা পয়েন্টে গ্রেডিয়েন্ট হচ্ছে পি। আমরা গ্রেডিয়েন্ট হিসাব করলেই পেয়ে যাবো গ্রেডিয়েন্ট হচ্ছে প্রতিটা পয়েন্টে সেম। এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাই বলো? মানে কার কোঅর্ডিনেট পাই? ভেলোসিটির কোঅর্ডিনেট। কার কোঅর্ডিনেট পাই বলো? আমরা ভেলোসিটি। ভেলোসিটির কোঅর্ডিনেট। তার মানে আমি যদি এই গ্রাফটার
এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমি যদি ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করতে চাই, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা হবে এরকম। এই কি হলো এটা? ভেলোসিটি টাইম গ্রাফটা হবে এরকম, স্মুথ। যার ভ্যালু কত হবে? পি। P। হ্যাঁ, কারণ প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু হচ্ছে পি, প্রত্যেকটা টাইমে ভ্যালু হচ্ছে। ধরো টাইম 0, এটা টাইম ধরো T1, এটা টাইম ধরো T2, তো প্রত্যেকটা টাইমে T1, T2, প্রত্যেকটা টাইমে দেখো কোঅর্ডিনেট হচ্ছে পি, এই যে পি, প্রতিটা টাইমে কোঅর্ডিনেট পি, কোঅর্ডিনেট মানে ভেলোসিটি। আচ্ছা, এখন ধরো যদি ভেলোসিটি টাইম গ্রাফটা, সরি, যদি ডিস্টেন্স টাইম গ্রাফটা যদি ধরো এমন হলো লাইক দিস, এই এরকম হলো, তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্টে ওর দেখো এটা কিন্তু উপরের দিকে বেঁকে যাচ্ছে, তাই না? কি হচ্ছে? গ্রাফটা উপরের দিকে বেঁকে যাচ্ছে। তো কোনো গ্রাফ যদি উপরের দিকে বেঁকে যায় তাহলে বুঝতে হবে, মানে যদি উপরের দিকে উঠে যায় তাহলে বুঝতে হবে সেখানে গ্রেডিয়েন্ট বাড়ছে। গ্রেডিয়েন্ট কি হচ্ছে বলতো? গ্রেডিয়েন্ট কি হচ্ছে? বাড়তেছে। বলো না কেন? যদি গ্রাফ উপরের দিকে উঠে যায় গ্রেডিয়েন্ট মানে কি? বাড়তেছে, বাড়তেছে। বাড়তেছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট বাড়তেছে, ঠিক আছে। তো এখন তো এখানে তুমি খেয়াল করো, এখানে আমি যদি গ্রেডিয়েন্টটা চিন্তা করি, গ্রেডিয়েন্টটা লাইক দিস, তাহলে এটা কিন্তু একদম এক্স অ্যাক্সিস এর সাথে মিশানো পার্টটা, তাই না? ধরো আমি এখানে একটা ছোট্ট এক্স অ্যাক্সিস ড্র করলাম, তা দেখো এখানে পার্টটা কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে মিশানো, তার মানে এখানে গ্রেডিয়েন্ট কত বলো? হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট হিয়ার? 0। কোনো পার্ট যদি একদম এরকম হরাইজন্টালের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে গ্রেডিয়েন্ট কত বলো? 0। তাহলে এখানে গ্রেডিয়েন্ট 0, এখানে গ্রেডিয়েন্ট 0, বাট এখন বলো তো গ্রাফটা উপরের দিকে কার্ভ হচ্ছে, তার মানে গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে কি হচ্ছে বলো? ইনক্রিজিং অর্ডার। গ্রেডিয়েন্টটা বাড়তেছে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি। তো গ্রেডিয়েন্ট বাড়তেছে, তার মানে ভেলোসিটি কি হচ্ছে? বাড়তেছে। এই কার ভার্সন নাম এটা? স্যার জারিফ। ও জারিফ, ওকে। এই তুমি কেমিস্ট্রি ক্লাসে এত কথা বলো না। স্যার বলেছি তো, শুনেননি? তাহলে আমার কান পর্যন্ত আসেনি, কানের ময়লাগুলো পরিষ্কার করতে হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে পরিষ্কার করে ফেলবো। তো এখানে গ্রেডিয়েন্ট বাড়তেছে, ওকে। তার মানে আচ্ছা, এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কার কোঅর্ডিনেট পাই? ভেলোসিটির কোঅর্ডিনেট পাই, তাই না? ইয়েস স্যার। তার মানে গ্রেডিয়েন্ট বাড়তেছে, তার মানে ভেলোসিটির ভ্যালু বা ভেলোসিটির কোঅর্ডিনেট আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। স্যার বাড়তেছে। তার মানে হ্যাঁ, স্টার্টিং ফ্রম 0, এখানে গ্রেডিয়েন্ট ছিল 0। তার মানে যদি যদি ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে এটা থেকে ড্র করতে বলে, তাহলে ভেলোসিটির কোঅর্ডিনেট আস্তে আস্তে বাড়তেছে, তার মানে এটা গ্রাফটা হবে এরকম, এই আচ্ছা 0 থেকে শুরু হবে, এই ভেলোসিটির কোঅর্ডিনেট আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে, ইনক্রিজ করতেছে। কারণ ভেলোসিটির কোঅর্ডিনেট মানে তো এগুলো দিয়ে তো এমসিকিউ আসে না স্যার? এমসিকিউ তে কোশ্চেন আসে না স্যার? এমসিকিউ আসে, থিওরি আসে, সব আসে। স্যার থিওরিতে করে কেমন আসে? আচ্ছা, তাহলে গ্রাফটা যদি উপরের দিকে বেঁকে যায় তাহলে কি বুঝতে হবে? ঠিক উপরের দিকে বললেও ভুল হবে, বলতে হবে যে গ্রাফটা যদি ওয়াই এক্সিস এর দিকে বেঁকে যায়। কার দিকে? ওয়াই এক্সিস। হ্যাঁ, দেখো গ্রাফটা কিন্তু যাওয়ার কথা এরকম,
কিন্তু দেখো এখান থেকে ওইদিকে বেঁকে গেছে, জি মানে ওয়াই অ্যাক্সিস থেকে বেঁকে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা যদি এমন হয়, তাহলে তুমি আমাকে বলো গ্রাফটা কোন দিকে বেঁকে গেছে, ওয়াই স্যার অ্যাক্সিসের দিকে না এক্স অ্যাক্সিস? এক্স 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 অ্যাক্সিস হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, গ্রাফটা কিন্তু যাওয়ার কথা এরকম কিন্তু বেঁকে গেছে এই দিকে, মানে এক্স 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 অ্যাক্সিস। এক্স হ্যাঁ হ্যাঁ এক্স এক্স গ্রাফটা যদি এক্স অ্যাক্সিসের দিকে বেঁকে যায় তাহলে বুঝতে হবে গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং, তাই না? জি স্যার গ্রেডিয়েন্ট ইজ কি? ডিক্রিজিং ডিক্রিজিং। ডিক্রিজিং। হ্যাঁ ডিক্রিজিং। আর এখানে দেখো তুমি এই যে এই লাইনটা কিন্তু একদম এক্স অ্যাক্সিসের সাথে মিশে গেছে, তাই না? জাস্ট লাইক এক্স অ্যাক্সিস, এই যে দেখো জাস্ট লাইক এক্স অ্যাক্সিস। স্যার গ্রেডিয়েন্ট জিরো তাইলে আর তার মানে এই পয়েন্টে আসার পরে গ্রেডিয়েন্ট কত হয়ে গেছে? জিরো। জিরো তার মানে রেস্টে রেস্টে, তার মানে শুরুতে কিন্তু ভালোই ছিল গ্রেডিয়েন্ট, তাই না বলো? শুরুতে কিন্তু ভালোই ছিল গ্রেডিয়েন্ট, এই যে কত স্লোপ ছিল। তো সেখান থেকে সেই স্লোপ থেকে, সেই হাই একটা স্লোপ থেকে, মানে হাই একটা গ্রেডিয়েন্ট থেকে গ্রাফটা এক্স অ্যাক্সিসের দিকে বেঁকে গেছে। তো তার মানে শুরুতে গ্রেডিয়েন্ট ছিল বেশি, পরে গ্রেডিয়েন্ট কমতে 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 জিরো হয়ে গেছে। আচ্ছা, তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে কার কোঅর্ডিনেট? আমরা কিসের কোঅর্ডিনেট পাই? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে ভেলোসিটির কোঅর্ডিনেট। এক্স্যাক্টলি। তার মানে এখানে ভেলোসিটি ছিল অনেক বেশি, এখন ভেলোসিটি আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে, ডিস্টেন্স আর তার বাড়ে মানে না। হ্যাঁ, তার মানে এই গ্রাফটার ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন হবে? এটা শুরুতে গ্রেডিয়েন্ট বেশি, মানে ভেলোসিটির কোঅর্ডিনেট বেশি, মানে এখান থেকে শুরু হবে, তাহলে পরে আস্তে আস্তে ভেলোসিটি কমতে 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 এই যে জিরো হয়ে গেছে ভেলোসিটি, তাই না? এই জি হচ্ছে স্যার অবস্থা। বলো বুঝছো কিনা জিনিসটা? জি স্যার বুঝলাম। তাহলে এখানে ভেলোসিটি হাই, ভেলোসিটি হাই, এই যে ভেলোসিটি হাই ভিএইচ, পরে ভেলোসিটি কমতেছে ডিক্রিজিং ডিক্রিজিং, এই যে এখানে ভেলোসিটি জিরো, এই যে দেখো এই যে ভেলোসিটি কমতেছে 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 কমতেছে, এই যে এখানে ভেলোসিটি জিরো হয়ে গেছে। ঠিক আছে কিনা জি বলো? স্যার জি আচ্ছা, নেগেটিভ গ্রাফ নিয়ে আমাদেরকে ট্যাকেল করতে হবে। পজিটিভ গ্রাফ হচ্ছে যেগুলো লেফট সাইড থেকে উপরের দিকে উঠে। পজিটিভ গ্রেডিয়েন্ট কোনগুলো? যেগুলো লেফট সাইড থেকে রাইট side সাইডে থেকে যাওয়ার সময় কি হয়? উপরের দিকে ওঠে, তাই না? উপরে দিকে ওঠে স্যার। লেফট সাইড থেকে রাইট রাইট সাইড। রাইট সাইডে যাওয়ার সময় যেগুলো উপরের দিকে ওঠে ওগুলো হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্ট, আর লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার সময় যদি নিচে নামে ওগুলো কি? নেগেটিভ নেগেটিভ গ্রেডিয়েন্ট। স্যার। হ্যাঁ, পজিটিভ গ্রেডিয়েন্ট নেগেটিভ গ্রেডিয়েন্ট। আচ্ছা, নেগেটিভ কিন্তু ওই হিসাব সেম থাকবে, যে বেন্ডিং টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, বেন্ডিং টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, ওই হিসাবগুলো সব সেম থাকবে। আচ্ছা, এটা আমি একটু সরায় রাখি। আচ্ছা, এটা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তাহলে আমরা এটা আগে একটু ডেসক্রাইব করি। দেখো দেখো এই গ্রাফটা শুরুতে এই দিকেই যাচ্ছিল, গ্রাফটা এই দিকে যাচ্ছিল, কিন্তু এখন বলতো সে বেন্ড হয়ে গেছে কোন দিকে? এখান থেকে স্যার উপর থেকে। কোন দিকে? উপরে। কোন দিকে উপরে বেন্ড হয়ে গেছে? স্যার এক্স 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 অ্যাক্সিস এক্স অ্যাক্সিস স্যার। হ্যাঁ, টুয়ার্ডস এক্স অ্যাক্সিসে বেন্ড হয়ে গেছে। কি গ্রাফ এটা? তার মানে এখানে গ্রেডিয়েন্ট ছিল অনেক বেশি, তাই না? গ্রেডিয়েন্ট ছিল জি অনেক বেশি, এই দেখো কত স্লোপ কত স্লোপ। এখানে গ্রেডিয়েন্ট ওয়াজ হাই, বাট এখন আস্তে আস্তে গ্রেডিয়েন্ট কি হচ্ছে বলো? লো হইতেছে। কমে যাচ্ছে। লো হয়ে কমে কমে যাচ্ছে। যাচ্ছে স্যার। আর এখানে আসার পরে তো একদম এক্স অ্যাক্সিসের সঙ্গেই মিশে গেছে, তাই না বলো? জি তাহলে এখানে গ্রেডিয়েন্ট কত? জিরো। জিরো। মানে স্টপ হয়ে আচ্ছা, স্টার্টিং পয়েন্টে চলে যাবে। আমরা দেখি। আচ্ছা, এখন এইটুকু, এখন এইটুকু পার্টের গ্রেডিয়েন্ট কি পজিটিভ নাকি নেগেটিভ বলো? এইটুকু এখনো এই পজিটিভ লেফট পজিটিভ। এখান পজিটিভ থেকে এই পর্যন্ত পজিটিভ, তাই না?
হ্যাঁ কারণ এই গ্রাফটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার সময় উপরের দিকে উঠছে। ওইদিকে করছে তাও তো পজিটিভ, হ্যাঁ, বাট টেল মি অ্যাবাউট দিস পার্ট। তো এটা নেগেটিভ, যে স্টার্টিং পয়েন্টের দিক এটা যাচ্ছে, নেগেটিভ। এক্স্যাক্টলি, লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার সময় এটা Opposite. নিচের দিকে নামছে, তাই না? অপোজিট যাচ্ছে। নিচের দিকে নামছে, হ্যাঁ। তাহলে এখানে সব গ্রেডিয়েন্ট নেগেটিভ। আমরা এবার ওই হিসাবটা করি। আচ্ছা, গ্রাফের টার্নিংটা ছিল এই দিকে, এই যে দেখো, ঠিক এই যে অ্যালং দিস লাইন। আচ্ছা, তো এখন গ্রাফটার তো এখান থেকে ঘুরে তো যাওয়ার কথা এইদিকে, কিন্তু গ্রাফটা দেখো তো অ্যালং কোন অ্যাক্সিস আসে বেন্ড হয়ে গেছে, মানে কোন দিকে বেন্ড হয়ে গেছে, অ্যালং এক্স অ্যাক্সিস নাকি অ্যালং ওয়াই অ্যাক্সিস? এই এই এক্স এইভাবে সরে গেছে গ্রাফটা, তাহলে এটা কোন দিক বেঁকে গেছে? রেক ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস স্যার। ওয়াই অ্যাক্সিস। তুমি এটা এখানে বুঝলাম এক্স না। অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তুমি ড্র করো ওখানেই। ও ও বুঝছি বুঝছি বুঝছি, তুমি এখানে এক্স বুঝলাম। অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করো, তাহলে কোন দিক বেন্ড হয়ে গেছে? হ্যাঁ ওয়াই ওয়াই ওয়াই। ওয়াই অ্যাক্সিস। তার মানে এখানে গ্রেডিয়েন্ট বাড়তেছে, ওয়াই অ্যাক্সিস দিকে bend উল্টা হলে কি হয়? উল্টা বাড়তেছে, গ্রেডিয়েন্টটা কি উল্টা হয়? ভাবে। বাড়তেছে। আচ্ছা, এখন তো এখানে নেগেটিভ, এখানে বলবো গ্রেডিয়েন্ট নেগেটিভ। লেস লেস নেগেটিভ। হ্যাঁ বাট এখানে কি অনেক বেশি নেগেটিভ, কারণ ওয়াই অ্যাক্সিস দিকে বেন্ড হয়ে গেছে, তাহলে তো বেশি নেগেটিভ হবে, তাই না? জি গ্রেডিয়েন্ট মোর নেগেটিভ, মোর নেগেটিভ। আচ্ছা, এখান থেকে এইটুকু কিন্তু আবার স্ট্রেট লাইন, তাই না, নাকি? জি। এই, আচ্ছা যাই হোক, অত কিছু আমাদের দরকার নেই, আমরা এটুকু গ্রেডিয়েন্ট মোর নেগেটিভ গ্রেডিয়েন্ট, কারণ বেন্ডিং টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। এইবার তুমি এটার ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করো। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে কার কোঅর্ডিনেট বলো? স্যার কে যেন কল দিছে স্যার। হ্যাঁ, আমার কাজিন কল দিচ্ছে, তার আমি কিছু বলে দিই যে আমি ক্লাস করছি। সিফাত শুনো না। আচ্ছা, হ্যাঁ, এই শোনো, তাহলে এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে অনেক হাই, অনেক বেশি গ্রেডিয়েন্ট, মানে অনেক বেশি ভেলোসিটি, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে ভেলোসিটি অনেক বেশি। ওকে, বাট তারপরে আস্তে আস্তে দেখো তো এই গ্রাফটা বেন্ড হয়ে গেছে টুয়ার্ডস ওয়াই এক্স অ্যাক্সিস, তার মানে আচ্ছা গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কমতেছে, তাই না? কমতেছে, মানে লেস পজিটিভ হতে এখানে এসে কি হয়ে গেছে বলো? এখানে এসে কি হয়ে গেছে? লেস জিরো পজিটিভ হতে জিরো জিরো হয়ে জিরো। জিরো গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তো ওটা ড্র করো, জিরো পজিটিভ। এটা গ্রেডিয়েন্ট আস্তে আস্তে লেস পজিটিভ হতে এখানে এসে এই যে জিরো হয়ে গেল গ্রেডিয়েন্ট, এই যে এই সেম পয়েন্টে এসে এখানে এসে গ্রেডিয়েন্ট জিরো, মানে ভেলোসিটি জিরো। বাট এরপর আস্তে আস্তে দেখো তো গ্রেডিয়েন্ট তো নেগেটিভ হওয়া শুরু করলো, তাই না? প্রথমে ছিল অল্প নেগেটিভ, বাট বাট তারপর কি হলো? স্যার আস্তে আস্তে ম্যাগনিটিউড কি সেম রাখছেন? সে যাই হোক, ম্যাগনিটিউড সেম হোক আর যাই হোক, তুমি বলো হ্যাঁ গ্রেডিয়েন্ট তো এখানে তো লেস নেগেটিভ, বাট হ্যাঁ আস্তে প্রথম দিক আস্তে মোর নেগেটিভ। কি আরো লেস নেগেটিভ না আবার মোর নেগেটিভ হয়ে গেছে বলো? মোর নেগেটিভ। মোর নেগেটিভ হয়ে গেছে কেন? কারণ গ্রাফটা বেন্ড করেছে টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, তাই না? এই যে ওয়াই অ্যাক্সিস, এই, তার মানে এই গ্রাফটা এখন মোর নেগেটিভ হয়ে গেছে, মানে গ্রাফটা যাবে এখন আরো নিচে, মোর নেগেটিভ। আচ্ছা এই, কি ঠিক আছে কিনা বলো? জি। ওকে, এইভাবে করে করে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো 2017 এর কোন একটা পেপারে এক্সামে ওরা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়েছিল। কালকে আমরা কাইনেমেটিক্স ফুল রিভিশন করব। ওকে ওরা একটা আইসে ডিসপ্লেসমেন্ট স্যার টাইম, আপনার স্টুডেন্ট ওরা এসে কি করবে? বলে দেই ক্লাস শেষ। হ্যাঁ,
এই ঢোকার সঙ্গে সঙ্গে বলবো দ্যাটস অল। আপনি বলতেন আসুক। ওকে। কি আর বলবো, আসছে। মাইক মিউট করে বসে আছে। ওকে, তাহলে কি আর করা। ওকে, তাহলে ঠিক আছে। আসসালামু দ্যাটস অল স্যার। ফর। ওয়ালাইকুম ও আসসালাম। শেষ। তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ, দ্যাটস শেষ। অল ফর টুডে। থ্যাংক জি স্যার। ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। সেন্ড করে দিলাম। দাদা দাদা একটু পরে ঢোক। আচ্ছা। হ্যাঁ, আমি একটু চুপচাপ বসি। আজকে ক্লাস শেষ, দ্যাটস অল ফর। মানে আর কি। ওভার টাইম ক্লাস আছে। ওভার টাইম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে একটু মানে ওভার টাইম ক্লাস। দেখো, এই একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাদের কাছে দেওয়া ছিল। এখন ওরা কোশ্চেনে বলছে যে এটার ভেলোসিটি টাইম গ্রাফ হবে। 5 মার্ক দিছে, 5 মার্ক। কত মার্ক? 5 5 মার্ক দিছে। তারে কি হাঁস এমনি হবে? হাঁস মার্ক। খরচা আছে। প্রত্যেকটা পয়েন্টে চিন্তা করো। আচ্ছা, তুমি এখানে এক্স অ্যাক্সিস এই কেমন, তুমি এখানে এক্স অ্যাক্সিস ড্র করো, মনে মনে দেখো তো এইটুকু পার্ট এক্স অ্যাক্সিসের সাথে একদম মিশে গেছে না, বলো কি গেছে কিনা, জি বলস না কেন? জি হ্যাঁ, স্যার। এইটুকু পার্ট একদম এক্স অ্যাক্সিসের সাথে মিশে গেছে। জি। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কত? 0 0 0। গুড। 0 এখন বলো গ্রাফটা কোন দিকে বেন্ড হচ্ছে, স্পষ্ট বোঝাই যাচ্ছে। টুয়ার্ডস এক্স ওয়াই অ্যাক্সিস ওয়াই বেন্ড হয়েছে নাকি ওয়াই অ্যাক্সিস Y. বেন্ড হয়েছে? ওয়াই Y. অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস, গুড। বলো পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? চাই পজিটিভ। পজিটিভ গ্রেডিয়েন্ট। পজিটিভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে কিনা? তাহলে এখানে তুমি লেখো এই যে এইটুকু পার্ট, তাহলে এইটুকু পার্টে ধরো এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত আমরা লিখবো যে গ্রেডিয়েন্ট becoming more positive. Gradient becoming কি more positive। আচ্ছা। আচ্ছা, এইটুকু পার্টের পরে তুমি দেখো তো এই যে গ্রাফটা, তো গ্রাফটা মনে করো যে গ্রাফটা তো এখান থেকে এদিকেই তো যাচ্ছিল, কিন্তু এখন কোন দিক গ্রাফটা বেন্ড হয়ে গেছে, বলো? X axis এর দিকে। এক্স অ্যাক্সিসের দিকে হালকা এখন বেঁকে আসছে, তাই না? একটু একটু করে বেন্ড হচ্ছে এক্স অ্যাক্সিস হ্যাঁ। এর দিকে। আর এখানে আসার পরে তো একদম এক্স অ্যাক্সিসের সাথেই মিশে গেছে, একদম মানে হরাইজন্টাল হয়ে গেছে, নাকি না? জি। হ্যাঁ। তাহলে এখান থেকে এদিকে তো গ্রাফটা এক্স অ্যাক্সিসের দিকে বেন্ডিং হচ্ছে। তাহলে আমরা লিখবো এটার পর থেকে আমরা লিখবো গ্রেডিয়েন্ট বিকামিং কামিং আর গ্রেডিয়েন্ট কামিং লেস পজিটিভ। হ্যাঁ স্যার, কি সব বলেন? লেখাই তো আছে এখানে। হ্যাঁ, বিকামিং। হ্যাঁ, আর এখানে তাহলে তো একদম এক্স অ্যাক্সিসের সাথেই মিশে গেছে, তাহলে এখানে গ্রেডিয়েন্ট কত? 0। হ্যাঁ, মৌনিকে আসে না, ভেঙে গেছে। আল্লাহ স্যার, মাত্র 3 জন। মানে তাহলে মাত্র মৌনি 2 ভেঙে জন গেছে। বলতে গেলে। মৌনি কারণ নেই, ওয়াসি, ওয়াসি নেই, আমিরও আচ্ছা নেই। ওয়াসি তো, আচ্ছা ওয়াসি তো, ও মনে হয় বোকা কোথাকার। আমি বলছি, আমরা বললাম যে আমরা মৌনিরে ভাগাবো, তার ও নিজেই ভেঙে গেছে। নিজে ভাগছে। ছাগল কোথাকার। তাকো কেমনে, বাদ দেন তো। রেকর্ডিং চাইলে আচ্ছা, দিমু না।
এখানে দেখো, জি। এখানে গ্রাফটা এই দিকে আসার পরে কিন্তু গ্রাফটা এই দিকে টার্ন নিছিল, কি তাই না বলো? হ্যাঁ হ্যাঁ এই দিকে টার্ন নিছিল। তুমি এখানে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ইমাজিন করো, দেখো গ্রাফটা টার্ন নিছিল এই দিকে, কিন্তু এখন সে কোন দিক বেন্ড হয়ে গেছে? টুয়ার্ডস কোন Y অ্যাক্সিস? axis এর দিকে। ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ ওয়াই অ্যাক্সিস দিকে বেন্ড হয়ে গেছে। মোর মানে গ্রেডিয়েন্ট মোর, এখন পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাকে কি করতে হবে? নেগেটিভ। নেগেটিভ গ্রেডিয়েন্ট, তাই না? নেগেটিভ গ্রেডিয়েন্ট। তাহলে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা আমি ব্লু কালার দিয়ে লিখি, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট লেস নেগেটিভ, মানে অল্প নেগেটিভ, গ্রেডিয়েন্ট লেস নেগেটিভ। আর এই পয়েন্ট গুলোতে কি, আচ্ছা এখানে কিন্তু আবার স্ট্রেট লাইন, তাই না? একরকম বলো, জি। স্ট্রেট লাইন নাকি? হ্যাঁ, মোটামুটি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে লেস নেগেটিভ। তাহলে এখন এখানে তো এটা ওয়াই অ্যাক্সিস থেকে বেন্ড হয়ে গেছে, তাহলে এখানে গ্রেডিয়েন্ট মোর নেগেটিভ। তা এই পর্যন্ত যে গ্রেডিয়েন্ট ছিল সেটা এখান থেকে এই পর্যন্ত আবার Constant. স্টেট মানে কনস্ট্যান্ট। এখান থেকে এই পর্যন্ত গ্রেডিয়েন্ট, আচ্ছা এই যে মোর নেগেটিভ, তো এটার একটা লেটার দিয়ে আমরা প্রেজেন্ট করি, বলো এটা কি লেটার দিয়ে যায়? জারিফ বলো, এটাকে আমরা একটা লেটার দিয়ে প্রেজেন্ট করি, বলো কি লেটার দিব? জেড, এম, আচ্ছা না জেড ফর জারিফ। তাহলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ওই এমই আছে, এমটাই আছে, কারণ স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন। জি আচ্ছা স্যার। এইখানে আসার পর আবার কি হলো দেখো তো, গ্রাফটা যাচ্ছিল এই দিকে, তুমি ইমাজিন করো এক্স ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, গ্রাফটা যাচ্ছিল এই দিকে, কিন্তু এখন সে কোন দিকে বেন্ড করলো বলো? X স্যার axis এর দিকে। টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, তাই না? টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, মানে গ্রেডিয়েন্ট এখন কমতেছে মানে কি লেস নেগেটিভ হচ্ছে, তাই না? কমতেছে জি। মানে কি লেস নেগেটিভ হচ্ছে। আর এখানে এসে তো আবার হয়ে গেছে স্ট্রেট লাইন, তাহলে এখানে কত গ্রেডিয়েন্ট? মানে একদম এক্স Zero. অ্যাক্সিস সাথে সাথে, হ্যাঁ গ্রেডিয়েন্ট জিরো। তাহলে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট জিরো, এখানে হচ্ছে স্টার্ট পয়েন্টে এসে গ্রেডিয়েন্ট, গেছে। হ্যাঁ এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট, আরে গ্রেডিয়েন্ট বিকামিং লেস নেগেটিভ। লেস নেগেটিভ, তারপর গ্রেডিয়েন্ট জিরো। এই হচ্ছে আমাদের হিসাব। এবার আমরা আচ্ছা তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে কার কোঅর্ডিনেট? স্যার Velocity. ভেলোসিটি। ভেলোসিটি, হ্যাঁ Velocity. ভেলোসিটি কোঅর্ডিনেট, ওকে ভেলোসিটি কোঅর্ডিনেট, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ। এবার তার মানে দেখে নেই, তাহলে শুরুতে গ্রেডিয়েন্ট জিরো মানে ভেলোসিটি জিরো। আচ্ছা আমি এটা প্ল্যান্টে ভেলোসিটি জিরো শুরুতে, তারপরে গ্রেডিয়েন্ট বিকামিং মোর পজিটিভ। আচ্ছা এই টাইমটার নাম দিই আমরা, এই টাইমটার নাম ধরো টি1, টাইমটা এই টাইমটুকুর নাম কি? টি1 ধরো, টি1, টি1 পর্যন্ত গ্রেডিয়েন্ট বিকামিং মোর পজিটিভ। তার ধরো এখানে টি1 দেই, গ্রেডিয়েন্ট বিকামিং মোর পজিটিভ মানে গ্রেডিয়েন্ট বাড়ছে, মানে ভেলোসিটি বাড়ছে টি1 পর্যন্ত, লাইক দিস, এই যে টি1 পর্যন্ত ভেলোসিটি বেড়েছে। গ্রেডিয়েন্ট মোর পজিটিভ মানে গ্রেডিয়েন্ট মানে ভেলোসিটি মোর পজিটিভ হচ্ছে। তারপর আস্তে আস্তে গ্রেডিয়েন্ট বিকামিং লেস পজিটিভ মানে ভেলোসিটি কমছে। আর ধরো টাইম টি2 তে এসে, এই যেটা টাইম টি2, এই টাইমে এসে ভেলোসিটি জিরো হয়ে যায়। আচ্ছা তাহলে গ্রেডিয়েন্ট বিকামিং লেস পজিটিভ মানে ভেলোসিটির ভ্যালু এখন লেস পজিটিভ হতে হতে এই টি2 তে এসে ভেলোসিটি কি হয়ে গেছে? গ্রেডিয়েন্ট জিরো হয়ে গেছে, মানে ভেলোসিটি জিরো হয়ে গেছে। হ্যাঁ, টি1 এর পরে গ্রেডিয়েন্ট ভেলোসিটি আস্তে আস্তে লেস পজিটিভ হওয়া শুরু করছে, লেস পজিটিভ হতে 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 টি2 তে এসে এই যে ভেলোসিটি আবার জিরো হয়ে গেছে, ভেলোসিটি আবার জিরো, টাইম টি2, টি2 কোন টু বলো? টি2।
আচ্ছা T2 এর পরে T2 এর পরে ধরো এই টাইমটার নাম দিলাম T3, বলো T3 পর্যন্ত কি হয়েছে? স্যার গ্রেডিয়েন্ট আস্তে আস্তে প্রথমে লেস নেগেটিভ ছিল, তারপর তারপর আস্তে মোর আস্তে মোর নেগেটিভ। নেগেটিভ হয়েছে, তারপর কনস্ট্যান্ট। নন নেগেটিভ। হ্যাঁ, তাহলে Oh, T2 short word. থেকে T3 পর্যন্ত ফার্স্টে ছিল, এই দেখো ফার্স্টে ছিল অল্প নেগেটিভ, এরপর কি হয়ে গেছে মোর নেগেটিভ হয়ে গেছে, মোর নেগেটিভ। মোর নেগেটিভ হয়ে গেছে।